বাড়িতে লবণ নেই, আপনার স্ত্রী আমার বাড়িতে আসবে। আমার স্ত্রী হলুদ নেই, আপনার বাড়িতে যাবে। আমায় কুরবানি দিতে পারেনি গরিব মানুষ, আপনার স্ত্রী লুকিয়ে কাপড়ের ভিতরে আমার স্ত্রীর কাছে গোশত দিয়ে যাবে। আমার স্ত্রীর শরীর খারাপ, আপনার স্ত্রী একটু দেখভাল করবে। আমার বাড়িতে একটু বিপদ, আপনি একটু সহযোগিতা করবেন। কি বলছে বুঝতে পারছেন? এর নাম কি? প্রতিবেশী, তাই না? এর নাম প্রতিবেশী। আল্লাহ তাআলা প্রতিবেশীদের ব্যাপারেই বলতে গিয়ে বলেছেন ওয়ায়ামনা উনাল মাউন। ছোটখাটো ব্যাপারে কেউ যেন তার প্রতিবেশীকে উপকার করা থেকে আটকে যেন না রাখে। একবার ফোন করে দিলে ছেলের চাকরিটা হয়ে যায়, ও করছে না। ডাক্তারকে একবার বলে দিলে অপারেশনের টাকাটা 50,000-এর জায়গায় 30,000-এ হয়ে যায়, করে না। অথচ ওর হাত আছে। এরকম লোক আছে না নেই? আছে। ইচ্ছা করে করছে না, উপকার করার মানসিকতা নেই। তবে আমি এক বিরল মানুষ দেখেছি, মনে হয় এই কথাটা না বললে আজকের বক্তব্য সফলতা আসবে না। আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর উদ্দেশ্যে, অনহার, তারপরে কুরবানি করুন। আচ্ছা বলুন তো, আল্লাহ প্রথমে নবীকে কি বললেন? ফাসাল্লি লিরাব্বিক, আপনি প্রথমে সালাত আদায় করুন, নামাজ পড়ুন আপনার প্রভুর উদ্দেশ্যে, অনহার, তারপর কুরবানি করুন। তা আগে নামাজের কথা বলছে আল্লাহ না আগে কুরবানির কথা? আগে নামাজ পড়তে হবে। খুব বলা হয়েছে, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। আগে নামাজ পড়তে হবে, তারপর কুরবানি করতে হবে। ও নামাজ নাই, কিছু নাই, 60,000 টাকা দামের গরু বাপ বেটা দুজনা কিনে এনে বাড়ির মেন গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছে। মানে সাংঘাতিক ব্যাপার। করছে কি করছে না? এদের অবস্থা কেমন জানেন? আমি হাসির ছলে বলি, এই যে মাথায় টুপি দেওয়া, এটা সুন্নত, ফরজ, নফল কি? কিছুই নয়, কিছুই নয়। এটা এমনি একটা ট্র্যাডিশন। কি বললাম বুঝলেন? তবে দিলে ভালো লাগে, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে, এতটুকুই। এটা যে দিতেই হবে ফরজ নয়, সুন্নত নয়, কিচ্ছু নয়। কিন্তু হাঁটুর এই জায়গা থেকে কোমর পর্যন্ত ঢেকে রাখা, এটা সুন্নত, ফরজ, নফল কি? ফরজ। কি? সতর ঢেকে রাখা কি? ফরজ। এখন কোনো মানুষ যদি মনে করে যে এই জায়গাটা আগলা রেখে মাথায় একটা 22 হাত পাগড়ি পরে সুন্নত আদায় করছি, ব্যাপারটা কেমন হবে? পাছা আগলা, মাথায় টুপি বা পাগড়ি, কেমন হবে? ভালো হওয়া লাগবে? লাগবে না। তা যারা ভাবছে নামাজ পড়ি না, কুরবানির বড় গরু কিনেছি, তাদের অবস্থা ঠিক তেমন। ওরা ফরজের বেলা আগলা হয়ে আছে, সুন্নত নিয়ে মারামারি 40,000-এ গরু কিনে বসে আছে। ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না ফতোয়া দিচ্ছি না, আমি জাস্ট একটা কথা বলছি। আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে আমাকে ফোনে প্রচণ্ড মানুষ গালাগালি করেছে, আর আমি গালাগালি করলেও আমি হাসি, যে গাল দেয় আমি হাসি। মানে বক্তার জগতে আমার থেকে গালাগালি আর কেউ খায় না। মানে তুলেই প্রথমে আমার মায়ের কাছে যায়, বোনের কাছে যায়, সব জায়গায় যাওয়া হয়ে গেলে আবার আমার কাছে আসে, এরকম গালাগালিও দেয়। বিশেষ করে পীর ফকিরের দল যারা, তারা। যাই হোক, তা গালাগালি খুব করে। তা আমাকে ইদানিং বর্ধমান জেলায় 32 বিঘা বলে একটা জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলেছি যে বেনামাজিদের সাথে কুরবানির আপনি ভাগ দিতে যাবেন না। একটা গরুতে 5 জন যদি বেনামাজি থাকে আর 2 জন যদি নামাজি থাকে, তাহলে তো গন্ডগোল। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, যদি একটা হাদিস কোরআন নয়। কি হাদিস কোরআন? কি প্রবাদ বাক্যটা বলছে? কুরবানির পশু তার কাঁধের উপরে চেপে যারা যারা কুরবানি দিয়েছে তারা নাকি সব স্বর্গে যাবে, বলতো মা চাচিরা বলে। তা আমাকে যখন এই কথা বলা হয়েছে, আমি তখন বলছি যে ধরে নেন একটা গরুর পিছনে পিঠের উপরে 7 জন উঠলো, 7 জন, 3 জন নামাজি, 4 জন বেনামাজি। তা নামাজিরা যদি ওই গরু কুরবানির পিঠের উপরে ওঠে, তাহলে গরু জান্নাতের দিকে যাবে, তাই তো? এখন বেনামাজি যে 4 জন মালের উপরে বসে আছে, তা গরু কোন দিকে যাবে? গরু তো ঝামেলায় পড়ে যাবে। আমার সব থেকে ভালো ওই ঝামেলা না করে আমি একা দিব, পারলে নামাজিদের সাথে দেবো, ওদের সাথে আমি দিতে যাব না। কি বললাম বুঝতে পারছেন? একদমই না। কারণ বেনামাজিদের ব্যাপারে এত কড়াকড়ি ভাবে বলা হয়েছে। পশ্চিম বাংলার একজন বাঘা আলেম, নাম হচ্ছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, নিশ্চয় শায়েখ জানেন। পশ্চিম বাংলা একজন বাঘা আলেম, তাই না? আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হাফেজাহুল্লাহ, বর্ধমান জেলাতে ওনার বাড়ি।
উনি অনেক বই লিখেছেন, প্রায় 170টার কাছাকাছি বই লিখেছেন। তার ভিতরে একটা বইয়ের নাম হচ্ছে জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ নামক বইয়ে, আমি আমার কথা বলছি না, উনি লিখেছেন জানাজা দর্পণ নামক বইয়ের 63 নম্বর পৃষ্ঠায় উনি কাদের কাদের জানাজা পড়া যাবে এই ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, বেনামাজি মারা গেলে তার জানাজা পড়া যাবে, অসুবিধা নেই, সৌজন্যমূলক কেউ পড়লে পড়তে পারে, অসুবিধা নেই, পড়তে পারে। কিন্তু কেউ যদি বেনামাজির জানাজা যদি পড়ে তাহলে তার জন্য দুয়া না করাই ভালো। শেষে নিয়ে কথা লিখেছেন। আমি আপনাকে ফতোয়া দিতে আসিনি, আল্লাহর কসম আমি কথার গুরুত্ব বোঝাচ্ছি আপনাকে। উনি বলছেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, দোয়া করি না, আল্লাহ জীবিতকে ক্ষমা করে দাও, মৃতকে ক্ষমা করে দাও, ও শাহিদিনা, উপস্থিতদের ক্ষমা করো, ও গায়বিনা, অনুপস্থিতদের ক্ষমা করো, ও সাগীরিনা, ছোটদের ক্ষমা করো, ও কাবীরিনা, বড়দের ক্ষমা করো, ও যাকারিনা, উনসানা, নারীদের ক্ষমা করো, পুরুষদের ক্ষমা করো। দোয়া বলি কি বলি তা জানা যায়। উনি বলছেন সৌজন্যমূলক কেউ যদি বেনামাজির জানাজা পড়তে যদি যায়, যেতে পারে, তবে দোয়া না করাই ভালো। আশ্চর্য ব্যাপার, কি বলছি বুঝতে পারছেন? মানে এরা এতটাই খারাপ, ওই জন্য এদের ব্যাপারে আল্লাহ তাআলা আর কিছু বলছেন না। আল্লাহ কথা টেনে নিয়ে এসেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই তোমরা নামাজ যারা পড়ো তোমরা সাবধান হয়ে যাও। নামাজে আপনার এনার্জি লাগে না, লাগে? হ্যাঁ, এতক্ষণ এখানে বসে আছেন, একবারও কেউ ভাবছে যে বাড়ি যাব? 2-3 কোয়ালিটির লোক তারা উঠছে। কারা? যার পেচ্ছাপ লেগেছে সে উঠছে, যার পায়খানা লেগেছে সে উঠছে, আর যারা বিড়ি টিড়ি খায় সাইডে মেরে এসে আবার বসছে। এই কোয়ালিটির লোক সব জায়গাতে আছে, আছে না? টেনে নিয়ে আবার ফের চলে আসছে, চল আবার একটা কি বলবে শুনবো, একটা ব্যাপার থাকে। যাই হোক, তা আপনারা কেউ উঠতে চাইছেন না। আচ্ছা বলুন তো, এই টাইমটা যদি মসজিদের বিষয়ে বসা হতো, মানুষ বিরক্ত হতো না? বিরক্ত হতো। পঞ্চরসে যান, বসে আছেন, অসুবিধা নেই। সিনেমা দেখতে যান, অসুবিধা নেই। এখান থেকে গাড়ি ভাড়া করে যাচ্ছে জঙ্গিপুরে, কে এসেছে না এসেছে অমুক পার্টির নেতা, তার দেখতে যাচ্ছি, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। কিন্তু ইমাম সাহেব যদি 5 মিনিট খুতবা বেশি করে দেয়, চাকরি 12:30 বেজে গেল। মানে আমরা আল্লাহর ঘরে যেতে চাই না। দুটো জিনিস, মানুষ কোনো জিনিসকে কদর তখন করে যখন তার মর্যাদা বুঝতে পারে। কি বললাম বুঝলেন? শীতকালে মানুষ অজু কেমন করে করে? শীতকালে অজু করে তাড়াতাড়ি, ঝটপট ঝটপট, ভিজুক না ভিজুক তাড়াতাড়ি করে কম্বলের ভিতরে চলে যায়, এরকম একটা ব্যাপার থাকে না? একটা মোমেন মানুষ যখন ভাববে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তুমি যখন অজুর জায়গাগুলো ধৌত করো, তোমার এই কোহনি থেকে যে পানিটা ঝরে পড়ে এর সাথে তোমার ছোট পাপগুলো ঝরে যায়। তুমি যখন মুখটা ধোও, তোমার দাড়ি থেকে যে পানিটা ঝরে পড়ে তোমার ছোট পাপগুলোকে মাফ করে দেওয়া হয়। তুমি যখন পা ধোও, সাইড দিয়ে যখন পানি গড়িয়ে পড়ে তোমার পায়ের দ্বারা কৃত ছোট ছোট পাপগুলো অজুর পানি দিয়ে ঝরিয়ে দেওয়া হয়। আচ্ছা বলুন তো, একটা মানুষ যখন ভাববে যে আমি এই যে হাতটা এখন ধুচ্ছি, এখান দিয়ে পানি যদি একটু ঝরে পড়ে আমার পাপগুলো ঝরে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার পাপ ঝরছে, আল্লাহর নবী বলেছেন, বলুন তো সে শীত গ্রীষ্ম বর্ষা কিছু দেখবে না আরও বেশি বেশি করে ধৌত করবে? কোনটা? বেশি বেশি করে ধৌত করবে। তো এইটা আপনার মাথাতে আগে আনতে হবে যে আমি হাতটা ধুচ্ছি মানে আমার ছোটোখাটো গোনাগুলো কে শেষ। এইবারে পালা চলে আসছে নামাজের অসজুদ অক্তারিব। আল্লাহ বলছে, বান্দা যখন গোনার বোঝা মাথায় নিয়ে সেজদায় লুটিয়ে পড়ে, আমি তখন তার একেবারে নিকটবর্তী হয়ে যাই। সেজদা থেকে এত তাড়াতাড়ি উঠতে আপনার ইচ্ছা হয় কেন? আল্লাহকে ভালোবাসেন না? হ্যাঁ, বাসেন তো? আল্লাহ বলছে বান্দা যখন সেজদা দিয়ে দেয় আমি তার কাছে চলে আসি রে বান্দা। তা আপনি যদি এই মাথাটা যখন এইটা যখন কাজ করবে আপনার মাথাতে যে আমি এখন সেজদায় আছি, আল্লাহ আমার কাছে চলে এসেছে, সেজদা থেকে একজন মোমেনার মাথা তুলতে ইচ্ছা করবে? করবে না। তার মানে আমরা এই ব্যাপারগুলোর গুরুত্ব বেশি দেই না। আল্লাহু আকবার। নামাজ পড়ছি কোনো রকম করে করে যাচ্ছি, কোনো এনার্জি নেই। আল্লাহর কসম করে বলছি, ওমরপুরে একটা জায়গা আছে, একটা এমএলএ ছিলেন ওখানে, প্রাক্তন এমএলএ কংগ্রেসের, ওনার বাড়ি ওমরপুর ঢোকার আগে। কি নাম ওনার? সৌরভ সাহেব। ওনার পাশে একটা মসজিদ আছে, ওনার পাশে
একটা মসজিদ আছে ওই গ্রামের ভিতরে। তো ওই মসজিদে আমি একদিন জুম্মার নামাজ আপনার আসরের নামাজ পড়াচ্ছি। যদি মিথ্যা বলি কাল সকালে ওই মসজিদে কি আপনি জিজ্ঞাসা করে আসুন যে ঘটনা ঘটেছিল কিনা। তো একজন বিহারি লোক কোনো কাজে বিহারি ওই মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, উনিও নামাজ পড়ছেন। তো ফোনে রিং বাজছে, ক্রিক ক্রিক করে রিং বাজছে, নামাজ চলছে। ওই লোকটা একবার কেটে দিল, পকেটে ভরে দিয়েছে ফোনটা। আবার ফোনটা এসেছে, তা ও তখন নামাজে দাঁড়িয়ে বলছে আবি হাম নামাজ মে হায় বাদ মে কল কিজিয়ে বলে আবার রেখে দিয়ে আর নামাজে দাঁড়িয়ে আছে। মনে মনে বলছি এ আবার কত বড় হারাম করে। যা আপনি মসজিদকে জিজ্ঞেস করে আসেন যে মমতাজুল সাহেবের সঙ্গে এই ঘটনা সেদিন ঘটেছিল কিনা। ও নামাজে দাঁড়িয়ে বলছে আবি হাম নামাজ মে হায় বাদ মে কল কিজিয়ে। বলছি ওরে সর্বনাশ, হ্যাঁ নামাজ পড়ছে এনার্জি নেই। এরকম লোক আছে না নেই? এরকম করছে, এরকম করছে, এরকম করছে। এ কেমন? তুমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছো কিছু চাওয়া পাওয়ার জন্য, তোমার গুনাহ মাফ করার জন্য, তোমার এনার্জি ভক্তি থাকবে না? বর্তমান বাজারে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? 4। 1, জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খোলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। মানে 2-4 ওয়াক্তে যায় আর যায় না। আর এক কোয়ালিটির লোক আছে শুধু জুম্মার দিনে যায়। মানে এমন পাঞ্জাবি পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে, সারা সপ্তাহ খবর নেই। আর একটা কোয়ালিটির লোক আছে 2 ঈদে যায়, আর 2 ঈদে শুধু যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। ঝামেলা বাঁধায় না, সারা মাস বছর ওর খোঁজ নেই, ঝামেলা বাঁধায়। আর এক কোয়ালিটির লোক আছে কি 5 ওয়াক্তই নামাজ পড়ে কিন্তু কিছু বুঝে না, জানেও না। চাচা কত বছর নামাজ পড়ছো? বাপ বলছে 30 বছর হবে। আচ্ছা তুমি এই বায়েদ বাইনিটা বলো তো, যেটাকে দুয়ায় সানা বলছে। বলছে বাপ অত বড় দুয়া কী করে বলবো? আচ্ছা আচ্ছা আত্মাই এতটা বলো। বলছি ওটা তো জিবই ঘোরে না, কঠিন ব্যাপার। বলছে একটা সেজদা দিয়ে ওটা কি বলে? বলছে বাপ ওসব ধরিস না, আমি তবে নামাজ পড়ি। এ আর এক চিটার, আমি আর নাম রেখেছি আর এক চিটারে। ও যখন স্বীকার করছে আমি দুয়া জানি না, তারপরেও দেখবেন হাত বেঁধে। তুই যখন দুয়া জানিস না বলিস কি? হ্যাঁ, এটা তো একটা ভাবনা চিন্তার ব্যাপার। ও বলছে রুকু থেকে উঠে আমার দুয়া জানা নেই, রব্বানা লাকাল হামদ, এই দুয়াটা আমি জানি না। ও দেখবেন ওই জায়গা তো ঠোঁট নাড়ছে। তুই যখন জানিস না তা বলিস কি? তার মানে এতদিন দুনিয়াতে লোকের 2 নম্বরই করে হলো না, আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছে মসজিদে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক নয়? 30 বছর নামাজ পড়ছে এখনো দুয়া জানে না। তোমার নামাজের 10 পয়সা দাম নেই। এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তোমার ইবাদতে পরিণত হয়নি। আবার যদি কেউ ভুল করে নামাজ পড়তে পড়তে, বয়স্ক লোক এরকম আছে, কেউ যদি ভুল করছে সেজদায় গিয়ে পাগুলো এইভাবে রাখতে হবে। এই দেখুন আমার দিকে, এইভাবে পাগুলো সেজদায় যখন যাবেন পিছনে পা এইভাবে থাকবে। একটা চাচা এইভাবে রেখেছে, আর একজন বলতে যাচ্ছে চাচা এইভাবে করো, তা বলছে বেশি ফটর ফটর করছে, তুই বড় মৌলবি হয়ে গেছি মনে হচ্ছে। হ্যাঁ তোরটা তুই কর, আমারটা আমি। বেশি ফতর ফতর করলে এই মসজিদে আসবো না। বলছে কি বলছে না? আশ্চর্য ব্যাপার, মানে বলেও ঠিক করা যাবে না। মানে ওর ভোল্টেজ অটোমেটিক 440 ভোল্টেজ, শেখারও চেষ্টা করে না। এরকম নামাজি আছে না? আছে। এইবার আপনাকে একটা কথা বলছি, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, যারা নামাজ পড়ে দুয়া জানে না, যারা শুধু জুম্মাতে যায়, শুধু ঈদে যায়, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আচ্ছা এরা নামাজিদের ভিতরে না বেনামাজিদের ভিতরে? কথা বলুন। বেনামাজিদের ভিতরে। যারা বলছে 3 ওয়াক্তের সময় পায় 2 ওয়াক্ত যাই না, অসম্ভব ব্যাপার, সে নামাজির খাতায় থাকতে পারে না। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে এবার, 5টা বিষয়ে তার পরীক্ষা। আমার ছেলে 4টেতে 100 নাম্বার পেয়েছে, একটাতে পেয়েছে 000। বলুন যেদিন রেজাল্ট বার হবে আমার ছেলে পাস না ফেল? ফেল। 4টেতে 100, কিন্তু আমার ছেলে ফেল, একটাতে 0 পেয়েছে। তাই অনুরূপ জোহরে গেছেন, আসরে গেছেন, ফজরে গেছেন, মগরিবে ছিলেন না, আপনি নামাজির খাতায় থাকতে পারেন না।
কখনোই থাকতে পারেন না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি অবশ্যই কালকের থেকে দোয়া মুখস্থ করতে শুরু করুন। এই জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। যে জাতি 10 লক্ষ টাকা খরচা করে জলসা দেয়, ওই জলসাকে কেন্দ্র করে 2 লক্ষ টাকার বাদাম বিক্রি হয় বাদামওয়ালার কাছে। যে জাতি জলসার দিনে 5 কুইন্টাল জিলাপিওয়ালার কাছে জিলাপি বিক্রি হয়, অথচ দুয়ার বই দোকানদার বইয়ের দোকান লাগিয়েছে, একটা বই তার বউনি হয়নি, এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পেতে পারে না, কখনো পেতে পারে না। জলসা শুনতেছে 200 টাকা নিয়ে বাদাম কিনে বাড়ি যাচ্ছে। বাদাম তোমার জীবনে তুমি খাওনি, জিলাপি জীবনে চোখে দেখোনি তুমি। আজকে তোমার ইচ্ছা হয় না কেন যে আমি 30 বছরের নামাজি একটা দুয়ার বই কিনে নিয়ে যাই, 2টো দোয়া মুখস্থ করি। আরে 1 বছরেও তো একটা দোয়া হবে, 5 মাসেও তো একটা দোয়া মুখস্থ হবে। কতদিনে চালাকি করে আর চলবেন? নামাজ যারা পড়ছেন, অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে দোয়া দরুদগুলো সব ঠিক করে নেন। কিছু লোক আবার আছে বলছে নামাজ না পড়তে পারি মৌলভী সাহেব, আমার ইমান ঠিক আছে। ও আরো এক খাতারনাক, তাই না? খুব দাবিদার, বলছে নামাজ না পড়ি। মানে ওর চিন্তা থাক না বিড়াল আর ইঁদুরের মতো। কি বললাম বুঝলেন? সমস্ত ইঁদুর যদি চোখ বন্ধ করে ভাবে বিড়াল আমাদেরকে দেখতে পাচ্ছে না, এটাকে সিদ্ধান্ত ঠিক? ঠিক নয়, ঠিক তেমন। তো নামাজ পড়ে না, অথচ দাবিদার আমি জান্নাত চলে যাব। আসলে জান্নাত যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো বলো, ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ভালো কাজ ছিল, শুধু আমি নামাজ পড়িনি তাই। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কিছু লোক তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে জাহান্নামে যাবো তবুও ভালো নামাজ পড়বো না। এরকম মানসিকতার মানুষ নেই? আছে অজস্র মানুষ, অথচ তার দাবি খুব বড়, জান্নাতে চলে যাব। জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি হচ্ছে সালাত, নামাজ। কি বললাম বুঝতে পারছেন? তার একটা দৃষ্টান্ত প্রমাণ দেই। আমার ছেলে আমাকে বারবার বলে যে আব্বা আমি মিলিটারি হব, আমি মিলিটারি হব। ঠিক আছে, মিলিটারি হতে গেলে যা যা করতে হয় কর। অরিজিনাল আমার ছেলে এখন ছোট, বোঝানোর জন্য বলছি। আপনার ছেলেকে নিয়ে বললে হয়তো গোলমাল লেগে যাবে, না আমার ছেলেকে নিয়ে বলছি। তা আমার ছেলে বলছে আব্বা মিলিটারি হয়, ঠিক আছে তাহলে তোকে তো ছুটতে হবে, মাঠে রান করতে হবে। তা আমার ছেলে রান পরীক্ষা দিয়েছে ফার্স্ট, মৌখিক পরীক্ষা আমার ছেলে ফার্স্ট, লিখিত পরীক্ষা আপনার ছেলে ফার্স্ট, মানে লং জাম্প আমার ছেলে ফার্স্ট, হাই জাম্প আমার ছেলে ফার্স্ট, সবটাতে আমার ছেলে ফার্স্ট। একটা পরীক্ষা বাকি, পরীক্ষাটা হচ্ছে হাইট মাপার পরীক্ষা, কে কতটা হাইট। যেদিন হাইট মাপতে যাচ্ছে সেদিন দেখছে আমার ছেলে 3.5 ফুট। বলুন তো দেখি কিয়ামত পর্যন্ত মিলিটারি চাকরিতে চান্স পাবে? পাবে? পাবে না। সবটাতে 100 কিন্তু হাইট দেখতে পাওয়া যাচ্ছে যে 3.5 ফুট চলবে না। আমার ছেলে যদি মৌখিক পরীক্ষায় 50 পেত, আমার ছেলে যদি অন্য পরীক্ষাতে 70 পেত, তবুও চলতো যদি আমার ছেলের হাইট, ফিগার, আমার ছেলের বডি, আমার বুকের ছাতা মানে ছাতিটা খুব যদি লম্বা চড়া, এক কথা মিলিটারিদের যেগুলো দরকার এইরকম যদি হতো, আমার ছেলে আটকাতো না। তাহলে এই চাকরির মূল শর্ত হাইট ভালো হতে হবে। ঘুষ দিলে নাকি চাকরি মেলে? চলুন তো 1 কোটি টাকা ঘুষ দেবো, আমার 3.5 ফুট বেঁটে ছেলেটাকে চাকরি করে দেন তো দেখি। তার ক্ষমতা আছে? কোনো মন্ত্রী এমএলএ এমপির আছে? না। এই চাকরিটার মূল শর্ত হাইট ভালো হতে হবে। দান করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, পরোপকার করেছেন, গীবত করেননি, হারাম খাননি, সব ভালো, শুধু সময়ের কারণে নামাজ পড়তে পারেননি, আপনার জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। জান্নাতে যাওয়ার মূল শর্তটাই হচ্ছে এটা। কি বলছি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি কোন দিকে গাড়ি আমায় চালাতে হবে। তারপরেও আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, খুব বিনীত অনুরোধ করে বলছি, যারা নামাজ পড়ছেন না আল্লাহর ঘর আবাদ করুন, মসজিদের দিকে আসুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আচ্ছা ইনশাআল্লাহ বলুন, নামাজ পড়ুন। এটা তো মসজিদ করার জন্য জলসা দিচ্ছেন তো, ওই 10টা লোক বলুন তো যে আজকে নামাজ পড়া ধরে গেলাম আমি।
এতক্ষণ তো বললাম ছোট বড় করে, বলুন কেউ নাই। মসজিদ করতে হবে, এই নেন 5,000 টাকা আমার পক্ষ থেকে, তোমার দানের 10 পয়সা দাম নেই। তুমি কি আল্লাহর সঙ্গে বোকামি পেয়েছো নাকি? টাকা হয়েছে বলে 5,000 দিয়ে তুমি জান্নাত যেতে চাইছো? আর আমাদের বক্তাদেরকেও বলি, এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গায় ওকে ঠেলে ঢোকাচ্ছে, এরকম করে ঠুক তুই ঢুকিয়ে দিচ্ছে। অবশ্যই আপনি দান করুন, অবশ্যই আপনার জন্য দোয়া করা হবে। তার আগে মেন যেটা সৌন্দর্য মুসল্লি, মসজিদের মেন সৌন্দর্য কি? মুসল্লি। 1 কোটি টাকা মসজিদ করে যদি ফজরের সময় 2 জন লোক খুঁজে পাওয়া যায় না, এই মসজিদের কোনো দাম আছে? কোনো সৌন্দর্য আছে? নেই। আমি দান চাওয়ার আগে মুসল্লি চাইছি, আপনি নামাজ পড়ে ধরবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরা দুর্ভোগে আছে কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ায়ামনাউন আল মাউন, জাহান্নাম তাদের জন্য। দুর্ভোগ তারা কারা? মানুষকে সামান্য উপকার করা থেকে দূরে সরিয়ে থাকে। সামান্য উপকার প্রতিবেশীকে করবেন। খাতারনাক লোক আছে এরকম, সাইকেলে হাওয়া দেয়, ওই জিনিসটার নাম কি? এরকম চেপে বাম্পার না কি বলে? পাম্পার, পাম্পার, পাম্পার। তা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সাইকেলের পিছনের চাকার হাওয়াটা খুলে গেছে কোনো কারণে। তা আমি একজনকে বলছি, শফিকুল ভাই, শফিকুল ভাই বাড়ি আছেন? হ্যাঁ ভাই বাড়িতে আছি। ভাই আপনার পাম্পারটা একটু দেবেন তো। তা ও দেওয়ার জন্য রাজি, ও ঘরে খুঁজছে পাম্পারটা আমাকে দিবে বলে আমি হাওয়া দেব। ওর বউ তখন বলছে, তুমি বলো ওকে অসার পড়ে গেছে, ঘোড়ার ডিমে এরকম কতজনকে দিবে? নো এসে বলছে ভাই সে অসার নষ্ট হয়ে গেছে, ঘটনা আদেও কিছুই নয়। এর ব্যাপার আল্লাহ তাআলা বলছে ওয়ায়ামনাউল মাউন, প্রতিবেশীকে সামান্য উপকার করে না যারা, এদের জন্য দুর্ভোগ। কুরবানিতে আমি একটা গরু কিনেছিলাম, আমার বাঁধার খামার নেই, গরিব মানুষ। আপনার খামারে 2 দিন বেঁধেছি, তা আপনার স্ত্রী আপনাকে বলছে রাতে শুয়ে, মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। ও তখন কি করেছে, ও তো গাধা, ওর মাথাতে গোবর ভরা আছে, ও গিয়ে তাড়াতাড়ি করে কুঞ্চি কাঠ দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই, কোন প্রতিবেশী আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোন জিনিস টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। সাইকেলটা আপনার প্রাচীরে আমি একটু সাইড করে রাখলাম হেলান দিয়ে, আপনার এই রাইট নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাকে মানা করার। আমার জায়গা নিয়ে আপনার জায়গাতে গরুটা বেঁধেছি, পড়েছিল, আপনার রাইট নেই মানা করার। তাহলে আপনি আর মোমেন থাকতে পারলেন না। কি বললাম বুঝলেন? আপনি আর মোমেন থাকতে পারলেন না। আপনার বাড়িতে লবণ নেই, আপনার স্ত্রী আমার বাড়িতে আসবে। আমার স্ত্রী হলুদ নেই, আপনার বাড়িতে যাবে। আমায় কুরবানি দিতে পারেনি গরিব মানুষ, আপনার স্ত্রী লুকিয়ে কাপড়ের ভিতরে আমার স্ত্রীর কাছে গোশত দিয়ে যাবে। আমার স্ত্রীর শরীর খারাপ, আপনার স্ত্রী একটু দেখভাল করবে। আমার বাড়িতে একটু বিপদ, আপনি একটু সহযোগিতা করবেন। কি বলছে বুঝতে পারছেন? এর নাম কি? প্রতিবেশী, তাই না? এর নাম প্রতিবেশী। আল্লাহ তাআলা প্রতিবেশীদের ব্যাপারেই বলতে গিয়ে বলেছেন ওয়ায়ামনাউন আল মাউন। ছোটখাটো ব্যাপারে কেউ যেন তার প্রতিবেশীকে উপকার করা থেকে আটকে যেন না রাখে। একবার ফোন করে দিলে ছেলের চাকরিটা হয়ে যায়, ও করছে না। ডাক্তারকে একবার বলে দিলে অপারেশনের টাকাটা 50,000-এর জায়গায় 30,000 হয়ে যায়, করে না। অথচ ওর হাত আছে। এরকম লোক আছে না নেই? আছে, ইচ্ছা করে করছে না, উপকার করার মানসিকতা নেই। তবে আমি এক বিরল মানুষ দেখেছি, মনে হয় এই কথাটা না বললে আজকের বক্তব্য সফলতা আসবে না। আমি গত রমজানে মুম্বাইয়ে গেছিলাম। আমার তো 2টো মাদ্রাসা আলহামদুলিল্লাহ। তা ছেলেদের যে মাদ্রাসাটা করছি খুব অভাব অনটনের ভিতরে করছিলাম। তা মনে মনে ভাবলাম মুম্বাই যাই। মুম্বাই গেলাম, আল্লাহর কসম বলছি আমার পরিচিত তেমন কেউ ছিল না। সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে এই ভাইয়ের ছিলেন, উনিও গেছিলেন ওখানে, একসঙ্গে ওখানে পরিচয় হয়েছে। কোথা থেকে সোলেমান ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল। ও আমাকে ফোনে ডাকলো। তা ও যে আমার কি উপকার করেছে এটা আমি আর জীবনে কোনোদিন ভুলতে পারবো না, কোনো দিনের জন্য নয়। মানে প্রতিষ্ঠান করার পিছনে ওর একটা বড় হাত আছে। যদিও আমি ওর বাড়ি এসেছি,
ওর যে খুব ধনী লোক তা নয়, গরিব মানুষ, দুস্থ মানুষ, আল্লাহ যে হাজার রাখা আলহামদুলিল্লাহ হালাল রুজি খেয়ে আছেন, ওনার জন্য দোয়া করছি। মানুষের ব্যাপারে আপনি উপকার করতে থাকবেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর মানুষের উপকার করে তার কাছ থেকে প্রতিদান চাইবেন না। তার কাছে যদি আপনি প্রতিদানের আশা করেন তাহলে আল্লাহর প্রতিদান থেকে বঞ্চিত হবেন। অনেক সময় ঝগড়া করতে করতে পাড়া প্রতিবেশী কি বলে, বেশি ফদর ফদর করিস না, তুই জমি কিনেছিলিস, রাস্তা দিতে ছিল না কেউ, আমি রাস্তা তো দিয়েছি ঠিক করে, বলে না? এই যে বলে দিলেন, রাস্তা দেওয়ার কারণে যে নেকিটা হয়েছিল ওটা ক্যান্সেল হয়ে গেল, সাথে 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 ক্যান্সেল। কারণ আপনি এ কথা বললেন মানে আপনি ওর কাছে কিছু বিনিময় চাইছিলেন, আল্লাহ আপনাকে দিত, আপনি ওটা ক্যান্সেল করে দিলেন নিজে নিজে। প্রতিবেশীকে উপকার করবেন। আপনার অবগতিতে আসে যেটা একটা মসজিদের উন্নতি কল্পে জলসা। আমি আদায়ের কথা একবারও বলবো না, আমি শুধু একটা কথা আপনাদেরকে জানাতে এসেছি বা একটা কথা বলবো। এতক্ষণ আপনারা যারা দান করেছেন মুদ্দাসির সাহেবের কাছে, এতক্ষণ যারা দান করেছেন, আচ্ছা আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে, পৃথিবীর সব থেকে দান করার, খরচা করার উত্তম জায়গা কোনটা? মসজিদ। বাহ, অত ভালো বুদ্ধিতে দেশ। আর মসজিদ কারা কারা বলছেন? মসজিদের পক্ষে কারা? আরে আপনি ভুল হলো তুলো, আপনাকে তো মারবো না আমি, আসছে ভয় করছে কেন? সবাই মসজিদের পক্ষে। আচ্ছা তারপরে দ্বিতীয় জায়গা মাদ্রাসা, যা জানে তাই বলেছে। জি না, মসজিদ মাদ্রাসা দুটের একটাও নয়। আল্লাহ উত্তম খরচা করার জায়গা কোরআনে বর্ণনা করেছে, আল্লাহু আকবার। সেটা বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখনই আপনাদের এখানে বুড়ো হয়ে গেলে বাপ মারা সন্তানদের কাছে ভাত খায় কেমন করে জানতে ইচ্ছা করছে। পালি পালি বক্তব্যের এতক্ষণ সব যদি ভুলে যান, আপনি এটা ভুলবেন না। আমি আর বেশিক্ষণ নেই, খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। সেটা হচ্ছে পালি সিস্টেমে 10 দিন করে, 10 দিন করে ভাই ভাই ভাগ করে রেখেছে। 12 দিন হয়ে গেলে চোখ বড় বড়